মিয়ানমারের টালবাহানায় আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। ক্যাম্প ছেড়ে লোকালয়ে ছড়িয়ে পড়ায় বাড়ছে আতঙ্ক। আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান। এবং শ্বেতহস্তে কর্ণফুলী চ্যানেলে দিনে লোকসান ২৭ লাখ টাকা। ৮ বছরেও হয়নি চীনা অর্থনৈতিক অঞ্চল। আনোয়ারায় বন্দর সম্প্রসারণে সমাধান দেখছেন ব্যবসায়ীরা। বাংলা সময় সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। রংপুর, সিলেট, বরিশালের পর এবার ময়মনসিংহে শহীদ ৫৫ পরিবারকে আর্থিক সহায়তা দিল জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রাথমিক যাচাই বাছাই শেষে ডিসেম্বরের মধ্যে আহতদেরও সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শেখ হাসিনার দোসররা ফিরে এলে সব অর্জন ব্যর্থ হবে জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। খুনি হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই, এবং কোনোভাবে যদি আমরা ব্যর্থ হই, আমরা যারা এখানে রয়েছি কারোরই অস্তিত্ব খুনি হাসিনা রাখবে না। সেই জায়গা থেকে এটা আমাদের সকলের দায়িত্ব যে যেই স্বপ্ন নিয়ে যে স্পিরিট নিয়ে অভ্যুত্থান হয়েছে সেটাকে রক্ষা করা। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান বলেন, প্রেজেন্টেশনের মধ্য থেকে এখনও ফ্যাসিবাদের দোসরদের বের করা সম্ভব হয়নি। ব্যাপক দুর্নীতি হয়েছে, সিডিএর মাধ্যমে দুর্নীতি তদন্ত করে দমন করার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। সেই সঙ্গে গত ১৫ থেকে ১৬ বছরে মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন সিটি মেয়র। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চলমান উন্নয়ন প্রকল্প ও সামগ্রিক কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করে একথা বলেন তারা। চট্টগ্রামে জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করা হয়নি, প্রকল্প বাস্তবায়ন হয়েছে কিছু গোষ্ঠীর জন্য, চট্টগ্রামবাসীর জন্য নয় বলেও জানান আদিলুর রহমান। নতুন যারা দায়িত্ব নিয়েছেন তারা আগের অপকর্মগুলো নিরসন করার চেষ্টা করবে বলেও জানান তিনি। প্রেজেন্টেশনের মধ্যেও দেখেছেন যে ফ্যাসিবাদ কিভাবে মাথার মধ্যে এখনো চেপে আছে, যেটা দূর হয় নাই এবং বারে বারে আসার চেষ্টা করছে, যেটাকে আমাদের প্রতিহত করতে হবে। যে কথাটা মনে রাখতে হবে যে ব্যাপক দুর্নীতি আছে, দুর্নীতি আমরা অবশ্যই তদন্ত করব, দমন করব। মানব সম্পদের উন্নয়ন, তো তাহলে সেটা কোথায়? আবার তো যেটা বললেন, হয় বিল্ডিং হচ্ছে, স্কাই ক্র্যাপার হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু আমার চট্টগ্রামটা কোথায়? আমি চট্টগ্রামকে দেখছি না। গত ১৫-১৬ বছরে যেটি হয়েছে মেগা প্রজেক্ট, মেগা দুর্নীতি, এটা একদম এটার কারণে গিয়ে কোনো শহর পরিকল্পনা হয়নি, কোনো ধরনের নগর বীজ সেখানে ছিল না, এবং কিভাবে আমরা একটা প্রজেক্ট করে টাকা পকেটে ঢুকিয়ে ফেলবো এই চিন্তার মধ্যেই ছিল আর কি। আলোচনার টেবিলে চলে কথার লড়াই, প্রতিবারই মেলে প্রতিশ্রুতি, তবুও বছরের পর বছর আশ্বাসেই আটকে আছে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। মিয়ানমারের টালবাহানায় এখন পর্যন্ত একজনকেও ফেরত পাঠানো যায়নি। স্থানীয়রা বলছেন, প্রত্যাবাসন অনিশ্চিত হওয়ায় লোকালয়ে ছড়িয়ে পড়ছে রোহিঙ্গারা। ক্যাম্পও হয়ে উঠছে অপরাধের অভয়ারণ্য। রোহিঙ্গাদের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগেই ফিরতে চান নিজ দেশে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার ৩ নম্বর ক্যাম্পের প্রধান কমিউনিটি নেতা ফয়েজুল ইসলাম। ক্যাম্পের ছোট্ট একটি ঘরে পরিবারের ১১ সদস্য নিয়ে বসবাস। দুর্বিষহ জীবনে একে একে ৭ বছর পার করার পর সন্তানদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুশ্চিন্তাও বাড়ছে সমান তালে। যেহেতু ২ বছর জান দিলাম দিবা, এটা ১২ বছর ১৩ বছরে গিয়ে গই, এ তো ১২-১৩ বছর দিলাম দিবা ২০ বছরে গিয়ে গই, তাহলে জাগার আর হাঁসটোয়াদ নয়াদ গদ দিয়ে দিয়ে আর বার কোনো আলাদা বাড়ায় না পারি। শুধু ফয়েজুল ইসলামই নয়, কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া লাখ লাখ রোহিঙ্গা ফিরতে পারছেন না মিয়ানমারে। আশা আছে, আশা তাই যখন আর বর্মা সরকারে নমানের যদি ইন্টারন্যাশনাল কমিউনিটি আর রেসপন্সিবিলিটি লই দইলি কোনবার জন আর এদিকে স্থানীয়দের দাবি, রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় সংকট বাড়ছে। কাঁটাতার কেটে নানা উপায়ে ক্যাম্প ছেড়ে পালিয়ে যাচ্ছেন রোহিঙ্গারা। নিজেদের মধ্যে খুনাখুনিতে লিপ্ত। প্রত্যাবাসন না হওয়ার কারণে দিন দিন এটা আরো কি দ্বিগুণ হচ্ছে আর কি। দিন দিন আমরা দেখতে পাচ্ছি যে অপরাধ প্রবণতা একটা বৃদ্ধির দিকে। এটা নিয়ে আমাদের এপিবিএনের 3টা ব্যাটালিয়ন তারা দিনরাত মানে অমানসিক পরিশ্রম করে যাচ্ছে এখানে ডিসিপ্লিন রাখার জন্য। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে ৩৩টি ক্যাম্পে বাস করছেন প্রায় ১৫ লাখ রোহিঙ্গা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলার সময় আরও থাকছে।
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে এবার মিলেছে রেকর্ড প্রায় 8.5 কোটি টাকা। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বহুতল মসজিদ কমপ্লেক্স। শ্বেতহস্তি কর্ণফুলী টানেল প্রকল্পে খরচ 10,500 কোটি। লাভ তো দূরের কথা, প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে 27 লাখ টাকা। অথচ বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানে আশার আলো দেখানো চীনা অর্থনৈতিক অঞ্চলও গড়ে ওঠেনি 8 বছরে। ব্যবসায়ীরা বলছেন, চট্টগ্রাম বন্দরকে সম্প্রসারিত করা হলে ক্ষতি কিছুটা পুষিয়ে ওঠা সম্ভব। অনেক বিশেষের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বিদেশি বিনিয়োগ আকৃষ্টে 2016 সালে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য চীনা কোম্পানি CHECর সঙ্গে চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। বেচা নানা কারণে CHECর সঙ্গে ডেভেলপার ও জমি ইজারা চুক্তি না হওয়ায় 2022 সালে প্রকল্পটি প্রথম ধাপে ভেস্তে যায়। এরপর চীনের পক্ষ থেকে CRBCকে নতুন ডেভেলপার মনোনীত করা হয়। G2G পদ্ধতিতে বেচার সাথে করা চুক্তির দীর্ঘ 8 বছর পরও শুরু হয়নি নির্মাণ কাজ। যদিও এর জন্য কেটে ফেলা হয়েছে পাহাড়, উজাড় করা হয়েছে বন জঙ্গল। কাজের অগ্রগতি বলতে দৃশ্যমান একটি টিন শেডের ঘর আর নির্মিত হয়েছে একটি সড়ক। একর করে মানে চাইনার একটা অপোজিটে বাউন্ডারি দিয়ে রাখছে, এটা ফেলে রাখছে এরকম। শুধু রোডটা করছে আর তারা একটা ওয়াল দিছে, আর কিছু দেখতেছি না। এখানে বন জঙ্গল যেগুলো উজাড় হয়েছে ওইগুলোর কারণে এখন তো হাতির উপদ্রব খুবই বেড়ে গেছে, অনেক প্রাণ ঝরতেছে। অথচ 784 একরে 400-র বেশি শিল্প কলকারখানায় 30,000 মানুষের কর্মসংস্থানের আশ্বাসে 10,500 কোটি টাকা খরচ করে নির্মাণ করা হয় কর্ণফুলী টানেল। শ্বেতহস্তি এই প্রকল্পে এখন প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। অপরিকল্পিত প্রকল্পে এখন করুণ দশা বন্দরনগরীর, বলছে সচেতন মহল। মাতারবাড়িতে ইন্ডাস্ট্রিয়াল হাব, নদীর ওই পারে কর্ণফুলীতে ইন্ডাস্ট্রিয়াল হাব, তাহলে এতগুলি ইনভেস্টর্স, আমার কতগুলি ইনভেস্টর্স দেশে আসবে, তার সাথে পরিকল্পনা সংগতিপূর্ণ হতে হবে। তো রাতারাতি তো আমার দেশে মানে লক্ষ লক্ষ ইনভেস্টর তো বিদেশ থেকে চলে আসবে না। আমি ইন্ডাস্ট্রিয়াল বেল্টের জন্য আমি পরিকল্পনা করে রাখতে পারি, এই জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করব, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল বেল্টের নামে আমি কতগুলি জমি আটকে রেখে দিলাম। ব্যবসায়ীরা বলছেন, কর্ণফুলী টানেলের এক প্রান্তে বন্দর হলেও খালি পড়ে আছে আনোয়ারা প্রান্ত। সেখানে বন্দরের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি কন্টেইনার অফডক করার কথা বলছেন তারা। টানেলে যে আমাদের একটা সমস্যা, যেটা আমাদের লস হচ্ছে, সেটাকে হয়তোবা রিকভার করার একটা সুযোগ থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি, ওই পারও যদি আমরা জেটি করি, ওই পারও যদি অফডক করি এবং বে টার্মিনাল হলে তখন সেটার কানেক্টিভিটি বাড়বে। চীনা অর্থনৈতিক অঞ্চলের জন্য এরই মধ্যে 200 একর জায়গায় পাহাড়ি টিলা কেটে সমান করা হয়েছে। এমনিতেই বড় ধরনের লোকসানের মুখে কর্ণফুলী টানেল। চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল ঘিরে যে কর্ণফুলী টানেল করা হয়েছে, সেটি না হলে আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কর্ণফুলী টানেল। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বেসরকারি হলেও সরকারি অর্থায়নে গড়ে উঠেছে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। অভিযোগ উঠেছে, ক্ষমতার প্রভাবে ভবন, হোস্টেল, রাস্তাঘাট সহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেন সাবেক আওয়ামী লীগ নেতারা। আইনজীবীরা বলছেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় সরকারি বেসরকারি অংশীদারত্বের কোনো আইনগত ভিত্তি নেই। তবে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা পরিষদের। এনা জাকিরের রিপোর্ট। 2017 সালে বান্দরবান সদর উপজেলার সুয়ালুক এলাকায় 100 একর জায়গার উপর নির্মাণ করা হয় বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস। জেলা পরিষদের 25 ভাগ এবং শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার 75 ভাগ মালিকানায় দ্বিপাক্ষিক চুক্তি হয়। স্থানীয় প্রশাসনের তথ্য মতে বিশ্ববিদ্যালয় নির্মাণ এবং পরিচালনায় শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের 2/3 বিনিয়োগ করার কথা থাকলেও ট্রাস্টি বোর্ডের বেশিরভাগ সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দলীয় প্রভাব খাটিয়ে বিশ্ববিদ্যালয়ের নামে শত কোটি টাকা মূল্যের সরকারি জায়গা বন্দোবস্ত নেন তারা। সরকারি অর্থায়নে নির্মাণ হলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মতো মোটা ফি আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, তার কারণে অনেকে সেমিস্টার ফির কারণে পড়তে চায় না বা পড়তে ভয় পায়। এই সেমিস্টার ফি যদি একটু কমানো যায় তো সেক্ষেত্রে অনেক ভালো হয়। আইনজীবীরা বলছেন, বিশ্ববিদ্যালয় পরিচালনায় পাবলিক প্রাইভেট পার্টনারশিপের কোনো আইনগত ভিত্তি নেই। সরকার চাইলে আইন করে বর্তমান বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের পরিবর্তে সরকারিভাবে এই বিশ্ববিদ্যালয়টি পরিচালনার জন্য আইন করতে পারেন।
নতুন জেলা পরিষদ চেয়ারম্যান বলছেন বিষয়টি তদন্ত করে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা। আমরা এটা নিয়ে চিন্তা ভাবনা করে আপনাদের প্রতিবেদন সহ নিয়ে আমরা বসে এই নিয়ে আমরা একটা সংস্কারের পথ অগ্রগতি দেখে জনগণের কল্যাণ হয় আর অংশগ্রহণমূলক হয়, সকলে মিলে আমরা এটা বাস্তবায়ন করার চেষ্টা করব। 2019 সালে যাত্রা শুরু করে বান্দরবান বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা 300। এম.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। এবার কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে রেকর্ড 8,34,34,000 টাকা। সকালে 11টি লোহার সিন্দুক খুলে পাওয়া যায় 29 বস্তা টাকা, ছিল বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। মানুষের দানের টাকায় শত কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বহুতল মসজিদ কমপ্লেক্স। কিশোরগঞ্জ থেকে নূর মোহাম্মদের তথ্য ও শরীফুল ইসলামের ছবিতে রিপোর্ট। বড় বড় লোহার সিন্দুকে কারি কারি টাকা, আছে সোনাদানা সহ বিদেশি মুদ্রাও। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে মসজিদে, এরপর মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। এবার 3 মাস 14 দিন পর খোলা হয় কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি সিন্দুক, মেলে 29 বস্তা টাকা। এরপর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে গণনায় অংশ নেন 3 শতাধিক মানুষ। গণনা শেষে সেনা ও পুলিশ প্রহরায় ধাপে ধাপে টাকা পাঠানো হয় ব্যাংকে। ছাত্ররা আমাদের গণনার কাজে সহায়তা করছেন। রূপালী ব্যাংকের সিন্দুকে এই টাকা জমা করা হবে। রূপালী ব্যাংকে আমাদের মূল অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে জমা হবে এবং এই অ্যাকাউন্টে আমাদের সব টাকা জমা থাকে। এই টাকা দিয়ে পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়া মসজিদ মাদ্রাসায় অনুদান দেওয়ার পাশাপাশি সহায়তা করা হয় অসহায় হতদরিদ্রদেরও। 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে, যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি। জনশ্রুতি রয়েছে পাগলা মসজিদে দান করলে মনের আশা পূর্ণ হয়। এমন ধারণা থেকে ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ দান করেন এই মসজিদে। প্রতি শুক্রবার মানুষের ঢল নামে এখানে। আমি অসুস্থ ছিলাম, আমি সুস্থ হয়ে যাবেন, একটা কোরআন শরীফ আল্লাহর করে দিয়ে যায়। এখানে যায় যে নিয়তে আসে, আল্লাহ নাকি তার নিয়তটা পূরণ করে। নমস্কার আল্লাহর কাছে মনোনীত করবো, আল্লাহ মনে আসে পূরণ করে। এর আগে 17 আগস্ট মসজিদের সিন্দুক থেকে পাওয়া যায় 7,22,13,046 টাকা। সময় সংবাদ, কিশোরগঞ্জ। রাঙামাটিতে বন্য হাতির উৎপাতে আতঙ্ক স্থানীয়দের মাঝে। উদ্বোধনের 1.5 বছরের মাথায় অকেজো বৈদ্যুতিক বেড়া। শিগগিরই মেরামতের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বন বিভাগ। হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। লোকালয়ে প্রায়ই ছুটে আসছে বন্য হাতি, তাণ্ডব চালানোই মারাও পড়ছে কখনো কখনো। রাঙামাটির কাপ্তায়ে এই সংকট নিরসনে 2022 সালে প্রশান্তি পার্ক থেকে জীবতলী পর্যন্ত 8 কিলোমিটার এলাকায় স্থাপন করা হয় সোলার ফেন্সিং, যার সুফলও পাচ্ছিলেন স্থানীয়রা। তবে বছর দেড়েকের মধ্যে বন বিভাগের নিয়ন্ত্রণাধীন 5 কিলোমিটার এলাকায় অচল হয়ে পড়েছে সোলার ফেন্সিং। বিভিন্ন স্থানে ছিঁড়ে গেছে তার, অযত্ন অবহেলায় ফেন্সিং এর পিলার বেয়ে উঠেছে লতা পাতাও, কোথাও আবার চুরি হয়ে গেছে সোলার বক্সও। স্থানীয়দের অভিযোগ, বন বিভাগের উদাসীনতায় অল্প দিনেই অকেজো হয়ে পড়েছে ফেন্সিং সিস্টেম। এখন ওই তারটা চুরি হয়ে গেছে নাকি লাইন থাকে না, এখন ওইটার কারণে হাতিগুলো আসে যায়। ফেন্সিং নষ্ট হয়ে গেছে, এখন তো ভয়াবহ আছে। এই যখন পরিস্থিতি, তখন ফেন্সিং সিস্টেম অচলের জন্য প্রাকৃতিক দুর্যোগকে দুষছে বন বিভাগ। গত কিছুদিন আগে বর্ষায় 2-1 জায়গায় আপনার গাছের ডালপালা পড়ে কিছু তার আপনার ছিঁড়ে দেয়। শর্ট টাইমের মধ্যে আমরা উত্তম করে রিপেয়ার করে আমরা লাইনগুলোকে পূর্ণাঙ্গ সচল করতে পারবো আমি মনে করি। এই প্রকল্প বাস্তবায়নে সরকারের খরচ হয় প্রায় কোটি টাকা। সময় সংবাদ, রাঙামাটি। হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জনপদ পঞ্চগড়। তাপমাত্রা পারদ 10 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। ঘন কুয়াশায় ম্লান ভোরের সূর্য। বেলা গড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমলেও শীতের প্রকোপ কমেনি। সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। গত 5 দিন ধরে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এখানেই। আজ সকাল 9টায় তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা 10.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
স্বৈরাচারী দোসররা ফিরলে ব্যর্থ হবে সব অর্জন, হত্যায় জড়িত সবার বিচার দাবি সার্জিসের। এই ছিল বাংলার সময়, সঙ্গেই থাকুন সময়ের।